আসসালামু আলাইকুম, সেলিনা কুকিং হাউস চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করুন। তো আজকে শেয়ার করব মিষ্টি কুমড়ার স্যুপ। মিষ্টি কুমড়াকে সুপারফুড হিসেবে বলা হয় কারণ এতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন ই, ভিটামিন সি। এছাড়াও ত্বক উজ্জ্বল করে যারা ওয়েট লস করতে চায় তাদের জন্য অনেক বেশি উপকারী। তো এছাড়াও অনেক গুণাগুণ রয়েছে। তো আজকে আমি মিষ্টি কুমড়ার স্যুপটা কীভাবে রেডি করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এটা ছোট থেকে বড় সবার জন্য হেলদি একটা খাবার, যারা ডায়েট করছেন তাদের জন্য বিশেষ করে। প্রথমে আমি মিষ্টি কুমড়া নিয়েছি 250 গ্রামের মতো, খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এগুলোকে একটু বড় বড় কিউব করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি রসুনের কোয়া, ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। এখন একটা পাতিলের মধ্যে সব কিছু আমি দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি, এখানে 2 কাপ পানি ব্যবহার করছি আমি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো তেল। তেলটা স্বাদের কম্বিনেশনের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। যারা প্রপার ডায়েটে আছেন তারা তেলটা না দিলেও হবে। তারপরে এই তো নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিলাম। দেখুন এখন একদম সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। প্রপার সিদ্ধ হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে আমি এটাকে মোটামুটি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমি ব্লেন্ড করব। তো এই তো আমি এখন ঠান্ডা করার পরে দেখাচ্ছি, দেখুন কতটা সিদ্ধ হয়েছে। এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিলাম, কতটা লিকুইড হয়েছে। তো এখন আমি আবার একটা পাত্র নিয়ে এটাকে চুলার উপরে বসিয়ে দিব। চুলার উপরে বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু সাবধানতা অবলম্বন করে এটাকে নেড়ে চেড়ে নেবেন, না হয় কিন্তু হাতে এসে লাগতে পারে। এখন দিয়ে দিচ্ছি আমি একটা নুডলসের মশলা। মশলাটার জন্য স্বাদের ব্যালেন্সটা ভালো আসবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে কাঁচামরিচ কুচি দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন। তারপরে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। একদম শেষ পর্যায়ে এসে এটা যেহেতু অনেক বেশি লিকুইড, সেই জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা পানির মধ্যে গুলিয়ে এখন মিশ্রণটা দিয়ে দিব। তাহলে এটা ঘন হয়ে যাবে, খেতেও স্বাদ লাগবে। তো এই তো আমি এখন দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে 2 মিনিট চুলার উপরে রেখে তারপরে চুলা অফ করে দিব। আপনারা চাইলে এ পর্যায়ে একটা ডিম দিয়ে দিতে পারেন। আমি যেহেতু ডিমটা সিদ্ধ খাবো, সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমটা ফেটে তারপরে দিয়ে দিতে পারেন, অনবরত নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারেন। তো এই তো আমি এখন রান্না শেষ করে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন, যেহেতু এটা সুপার ফুড, এটা ছোটো বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি খাবার। আর যারা ডায়েট করছেন তাদের জন্য তো অনেক বেশি উপকারী। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, ত্বক ফর্সা করে, সব কিছু মিলে মিষ্টি কুমড়োটা অনেক উপকারী একটা সবজি। তো আপনি যদি এতক্ষণ ধরে আমার ভিডিওর সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। যদি আপনার একটু উপকারও হয়ে থাকে তাহলে প্লিজ আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্টই আমাদের এত কষ্ট করে ভিডিও বানানোর অনুপ্রেরণা। এমন সুন্দর সুন্দর সহজ উপায়ে রান্নার ভিডিও পেতে বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।